বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি রূপগঞ্জ উপজেলা শাখার সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে। রূপগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে শনিবার বিকেলে দাউদপুর ইউনিয়ন এলাকায় এই কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়। দাউদপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম হিরণ মাস্টারের সঞ্চালনায় এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মোহাম্মদ মহসিন মোল্লা, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি ও রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সুলতান মাহমুদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ টিপু, রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আবদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ বাবুল সহ আরও অনেকে। অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতায় ছিলেন নিজুমপল্লী রিসোর্টের চেয়ারম্যান বিএনপি নেতা আবুল হোসেন, রূপগঞ্জ ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি সার্জেন্ট মোমেন সহ আরও অনেকে। এ সময় বক্তারা আগামী নির্বাচনে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুলকে রূপগঞ্জ 1 আসন থেকে এমপি হিসাবে দেখতে চান বলে দাবি জানান। আমাদের সংগ্রামী যুবদলের সহসভাপতি ও জয়েন্ট সেক্রেটারি পাঞ্জাবের সকলকে আমি আমার ধন্যবাদ, আপনারা এত কষ্ট করে এখানে আসার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আবারও আপনাদের সাথে দেখা হবে। আমি বক্তব্য আমরা যা শোনার জন্য এখানে আসছি, সেই কাজী সাইদুর রহমান বাবুলের বক্তব্য আমরা শুনছি, মূল্যবান বক্তব্য, দিক নির্দেশনামূলক বক্তব্য। আমরা ওই অনুযায়ী আমরা সামনে সংগৃহীত হব। সদস্য সংগ্রহ কিভাবে হবে নেতৃবৃন্দ অলরেডি বলেছে, আমরা সেইভাবে আমরা কর্মপন্থা ঠিক করবো, সদস্য নিব, নবায়ন করব। আমরা যাতে আমাদের এই জায়গাটাতে যাতে কোন রকম ভুল না হয়, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। আমি মনে করেছিলাম একটা ছোটখাটো অনুষ্ঠান হবে, এই অনুষ্ঠানে এসে দেখি বিশাল আয়োজন, হাজার হাজার নেতা কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। এই উপস্থিতি প্রমাণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি বাংলাদেশের এবং যারা পূর্বে এই দলের সদস্য হয়ে আছেন তারাও অধীর আগ্রহে আছেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি নারায়ণগঞ্জ জেলা যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল ভাই এবং আজকের প্রধান অতিথি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম বাবুল ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ, সবাইকে আমার সংগ্রামী সালাম। আমরা আজকে এইখানে নতুন সদস্য এবং নবায়নের যে জনসভা হচ্ছে, আমরা এই জনসভায় মধ্য দিয়ে আমরা নতুন সদস্য সংগ্রহ করব। দেখবো এই নতুন সদস্য যারা আছেন আমাদের দলীয়, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক, দেশ নায়ক তারেক রহমানের সৈনিক শরীফ আহমেদ টুটুল ভাই এখানে আমাদের রূপগঞ্জ 1 থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে, স্বচ্ছ রাজনীতিবিদ হিসেবে এখানে উপস্থিত হয়েছেন আমাদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব কাজী সাইদুল আলম বাবুল ভাই। আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। আর আজকের এই সমাবেশ যে সমাবেশ না মহাসমাবেশে রূপান্তরিত হয়েছে, রূপগঞ্জবাসীদের মানে বুঝতে পারলাম যে জনাব শরীফ আহমেদ টুটুল ভাইকে অত্যন্ত ভালোবাসেন এবং স্বচ্ছ রাজনীতিবিদ হিসেবে সবাই এই শরীফ আহমেদ টুটুল ভাইকে অত্যন্ত পছন্দ করেন। স্বচ্ছ রাজনীতিবিদ হিসেবে সকলকে, রূপগঞ্জবাসীকে আমি এবং সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাই। উদ্দেশ্য হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিগত দিনে যারা ঘরে ভয়ে আওয়ামী লীগের অত্যাচারের কারণে বিএনপির সাথে কাজ করতে পারেনি, তাদের একটি সুবর্ণ সুযোগ এসেছে
গণজোয়ার এসেছে বিএনপির পক্ষে এবং বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের প্রতীক হিসেবে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য, তার জন্য সদস্য নবায়ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সম্মানিত প্রধান অতিথি, আপনারা আমাদের প্রিয় মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সদস্য নবায়ন এবং বিএনপির যে নতুন করে যে সদস্য সংগ্রহ হচ্ছে, সেই সংগ্রহ করার একটা সভা ছিল, সেই সভাটি কিন্তু একসময় জনসভায় রূপ নিয়েছে। আজকের এই জনসভায় যিনি উপস্থিত রয়েছেন রূপগঞ্জের যিনি শরীফ আহমেদ টুটুল, তার নেতৃত্বে আজকের এই জনসভায় আমি সম্মানিত জাতীয় বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদের বিভিন্ন অংশ থেকে তারা এসে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। আমি আপনাদেরকে দেখাতে Vai!